যখন গেলেন, তিনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাকা লাব্বাইক, এভাবে যখন তিনি তাওয়াফ করতে শুরু করে দিলেন, তাওয়াফরত অবস্থায় হঠাৎ করে তিনার প্রসব ব্যথা উঠে গেল। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মা খানায় কাবা তাওয়াফরত অবস্থায় যখন প্রসব ব্যথা উঠে গেল, ব্যথাটা যখন তীব্র রূপ ধারণ করলো, বড় টেনশনে পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল। আল্লাহ, এই মুহূর্তে আমি এই অবস্থায় কি করব? আল্লাহ, বিপদের মধ্যে সবচাইতে বড় সাহায্যকারী তুমি, কারণ তুমি হইলা দয়ালু মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, তোমার মত দয়ার সাগর আর তো কেহ নাই। আল্লাহ, তোমার কেহ নাই, আমি বান্দা দয়ার ভিক্ষা চাই। বলুন, আমি বান্দা দয়ার ভিক্ষা চাই। একটু জবান খুলে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে বসে আল্লাহর নামটা নিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর মা যখনই আমার আল্লাহকে ডাক দিলেন, আমার আল্লাহ কই, আমি আল্লাহ বান্দার সমস্ত কথা শুনি, সমস্ত কিছু দেখি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ কয়, নিশ্চয় আমি আল্লাহ খবর রাখি এবং দেখি। সুবহানাল্লাহ। কি অবস্থায় কোন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ সব কিছু দেখি। সুবহানাল্লাহ। যার কারণে আমার আল্লাহ কই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয়, আমি ঘুমাই নাই, ঘুম তন্দ্রা নিদ্রা এগুলো আমাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, কেন আপনি ঘুমান না? আমার আল্লাহ কয়, ঘুমিয়ে যদি থাকি, আমার বান্দা রাতের বেলায় বিপদে পড়ে যদি আমি আল্লাহকে ডাক দেয়, আমার বান্দা রাতের বেলায় যদি নদী পথে ভ্রমণ করে মাঝপথে যদি তুফান উঠে যায়, আমার বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, আমার বান্দার বিপদে কে সাহায্য করবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আমি কেন ঘুমাই না? গভীর রাত্রে যখন আমার বান্দা একাকী ঘরের মধ্যে থাকবে, হঠাৎ করে যদি কোনো বিষাক্ত জিনিস আমার বান্দাকে সবল মারে, আর আমার বান্দা যদি বিষের তাড়নায় আমি আল্লাহকে ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, আমার বান্দার ডাকে কে সাড়া দেবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আরো জোরে বলেন। আমার আল্লাহকে আমি প্রত্যেকটা বান্দাকে 24 ঘন্টা আমি আল্লাহর নজরে রাখি। তিনি সে দয়ালু আল্লাহ, যিনি বিপদে কেউ আপনার কথা শুনুক আর না শুনুক, যিনি শুনেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? মাঝে মধ্যে ছোটখাটো বিপদ আছে আপনার উপরে, আপনি মন খারাপ করেন না, মন খারাপ করবেন না, কারণ আপনার রব জানে আপনার ছোট বিপদটা দিয়ে আল্লাহ আপনাকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিবেন। এটা বিস্তারিত আমি আরেকদিন বলবো, এদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। তো যে কথাটা বলতেছিলাম, মাওলা আলীর মা যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, এই বিপদে আপনি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আর দেরি করো না। আমার বান্দি আমার ঘরের সামনে দাঁড়ায় আমি আল্লাহর কাছে সাহায্য চাইল, যাও আমার সাহায্য নিয়ে যাও। হযরতে জিবরাইলকে আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার বান্দিকে সুন্দর করে তুলে নিয়ে কাবার ভিতরে ঢুকায়া দাও। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। যারা হাজী সাহেবেরা তাওয়াফ করতে যায়, ওনারা কিন্তু বাহির থেকে তাওয়াফ করে। কোন দিক দিয়ে তাওয়াফ করে? বাহির দিয়ে তাওয়াফ করে। ভিতরে কিন্তু জায়গা আছে যেখানে প্রতি বছর একবার খোলা হয়। সারা ওয়ার্ল্ডের যত মুসলিম লিডার আছে তাদেরকে ইনভাইট করা হয়, বছর একবার খুলে দেওয়া হয় ওইটার ভিতরে নামাজ পড়ার জন্য। কথা বুঝতে পারছেন? ভিতরে অনেক বিশাল জায়গা, তো সেখানেও নামাজের ব্যবস্থা আছে।
তো আমার আল্লাহ বললেন, জিবরাইল তাকে ধরে সুন্দর করে ওইটার ভিতরে ঢুকাইয়া দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুম মেনে চলে আসলো। মনে রাখবেন, হযরত জিবরাইলকে আমার আল্লাহ একটা, দুইটা, তিনটা না 600 নূরের পাখা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল একবার যদি ঝাঁপ দেয়, 600 নূরের পাখা একবার ঝাঁপ দিলে 500 বছরের রাস্তা 1 সেকেন্ড লাগে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। না, 1 সেকেন্ডের ভিতরে 500 বছরের রাস্তা দিন অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সুন্দর করে ঢালাই বড় করে হযরত আলীর মাকে কাবার ভিতরে ঢুকায় দিলেন। কাবার ভিতরে ঢুকায় দেওয়ার পর এবার সেখানে কোনো দায়ের ব্যবস্থা আসেনি। কাবা তো, এটার ভিতরে দায় থাকবো? এখানে কোনো দায় নাই, সেখানে কোনো সিজারিং সিস্টেম নাই। এখন এই মুহূর্তে বিপদের সময় তিনি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমার পাশে নাই মা, বাবা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু কেউ নাই, আমার প্রতিবেশীও কেউ নাই। এই মুহূর্তে একমাত্র আপনি সাহায্যকারী ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। আমার আল্লাহ কয়, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহ কয়, নিশ্চয়ই, অবশ্যই আমার সাহায্য মুমিনদের নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে জিবরাইল, ফাতেমা মুমিন ব্যক্তি ছিল, আলীর মা মুমিন ব্যক্তি ছিল, এই জন্য আমার সাহায্যটা তার নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। তার নিকটে আমার সাহায্য, সে এখন সাহায্য চাচ্ছে। আল্লাহকে বলে, আল্লাহ এই বিপদের মুহূর্তে, কঠিন সময়, আল্লাহ এই মুহূর্তে যদি আপনি আমাকে সাহায্য না করেন, আল্লাহ আমাকে কে সাহায্য করবে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মা যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ হইলাম উত্তম রিজিক দাতা, উত্তম সাহায্যকারী। আমি আল্লাহ থেকে বড় সাহায্যকারী আর কেউ হতে পারে না। আমি আল্লাহ থেকে এত বড়, এত উত্তম রিজিক দাতা কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে বড় রিজিক দাতা কেউ আছে? নাই। আল্লাহ কয়, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ কয়, আমি আল্লাহ হইলাম উত্তম রিজিক দাতা। আমার আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, জলে এবং স্থলে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর নিজের কুদরতের হাতে করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমি নিশ্চয় মুমিনদের কাছে আমার সাহায্য রয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলী কাররামাল্লাহু ওয়াজহুর মাকে আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, তুমি ধৈর্য ধারণ করো, টেনশন করো না, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। কেউ না থাকলেও আমি আল্লাহ আছি। তিনি আল্লাহর উপরে ভরসা করলেন। মনে রাখবেন, আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। বান্দা, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহর কোরআন বলে, আমি বান্দার জন্য যথেষ্ট, কিন্তু বান্দা সেটা মানতে চায় না। কথা বলে ঠিক নেই? বান্দা সেটা মানতে চায় না। যার কারণে এখন দেখুন, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা জায়গায় আজকে, আগেকার সময় আমাদের দাদি নানিরা 10টা 15টা পর্যন্ত বাচ্চা হয়েছে, কোনো সিজারিং সিস্টেম লাগে নাই, ছিল না তখন, সিজারের প্রয়োজন হয় নাই। কিন্তু এখন আল্লাহর উপরে ভরসা কমে, ভরসা চলে গেছে ডাক্তারের উপরে। যার কারণে এখন 100 থেকে প্রায় 90টা ফ্যামিলিতে সিজার সিস্টেম। কেন? আল্লাহর উপরে ভরসা কমে গেছে, মনে করে যে ডাক্তারের কাছে চলে যায়। এই জন্য মানুষ, শুধু এটা না, আমি তো শুধু একটা সাইড দেখাইলাম, এমন বহু সাইড আছে, বহু সাইড আছে। আপনি যে কোনো সাইড দেখেন না, আপনি প্রত্যেক জায়গায় দেখুন, সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য না চায়া ওই বেটা চলে দৌড়ে আরেকজনের কাছে, বড় লোক কাটা আছে, পয়সাওয়ালা কাটা আছে, ওর কাছে যায় সাহায্য চাওয়ার জন্য। আল্লাহ বলে, বান্দারে, ওই তো আমার কাছে সাহায্য চায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পয়সাওয়ালা, দুনিয়ার ক্ষমতাবান,
সেই তো আমার কাছে চাই, তুমি তার কাছে দৌড়াচ্ছ আমাকে রেখে। কিন্তু বান্দার বিশ্বাস তো আল্লাহর প্রতি নাই, বিশ্বাস চলে গেছে না তার প্রতি। কথা বলেন, বান্দার বিশ্বাস আল্লাহর প্রতি নাই, বিশ্বাস চলে গেছে বড় লোকের উপরে। যার কারণে বড় লোকে দিলে, আর আল্লাহ কয় বান্দারে বড় লোকে দিলে সর্বোচ্চ তোরে 2, 4, 5, 10, 50, 1, 2, 3 লাখ দিবে, কিন্তু আমি আল্লাহ চাইলে মুহূর্তে তোরে কোটিপতি বানাই দিতে পারি। আমি রাস্তার ফকিরকে ধরে কোটিপতি বানাইতে পারি, আবার কোটিপতিকে রাস্তার ফকির বানাই দিতে পারি। সুবহানাল্লাহ বলে। এই ক্ষমতার মালিককে আল্লাহ কয় ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ কয় আমি যাকে ইচ্ছা করি তাকে ইজ্জত দেই, যাকে ইচ্ছা করি তাকে জিল্লত দেই। এই সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের উচিত হবে কার কাছে সাহায্য চাওয়া? বড় করে বলেন, কার কাছে? দুনিয়ার কারোর কাছে না। সাহায্য চাইবেন আল্লাহর কাছে, সাহায্য চাইবেন আল্লাহর কাছে। একমাত্র আল্লাহ হচ্ছেন আপনার সাহায্যকারী। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি বান্দার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আপনার জন্য আল্লাহ যথেষ্ট। আর আপনি আল্লাহর এই কথা মানতে চান না, আপনি দৌড়াচ্ছেন, দৌড়তে থাকেন, দৌড়ে শেষ মুহূর্তে আপনি কি পাবেন? ফলাফল জিরো। ফলাফল কি হবে আপনার? জিরো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার জন্য যথেষ্ট। হযরত আলীর মা যখন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই মুহূর্তে আপনার সাহায্য ছাড়া আমার কোনো উপায় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আল্লাহর সাহায্য পাঠায়া দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কোনো দায় লাগায় নাই, আমার আল্লাহ সেখানে কোনো ডক্টরের কাজ লাগায় নাই। আমার আল্লাহ কুদরতি ভাবে আমার আল্লাহ হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর ডেলিভারি করায়া দিলেন। কোনো দায়ের প্রয়োজন হয় নাই, কোনো ডক্টরেরও প্রয়োজন হয় নাই, নার্সেরও প্রয়োজন হয় নাই, সেখানে ডেলিভারি হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে যেখানে ডেলিভারিটা হয়েছে আমরা তো জানি এটা ন্যাচারাল সিস্টেম। প্রতিটা মহিলা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার পর 40 দিন পর্যন্ত সে অপবিত্র থাকে। কথা ঠিক বললাম না? বলবো না? কথা বলেন না? ঠিক আছে নি কথা? বাচ্চা প্রসবের পর, এটা এবার সিজারিং সিস্টেমে হোক আর নর্মালে হোক, প্রতিটা মহিলা 40 দিন অপবিত্র থাকবে। এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, এটা ন্যাচারাল সিস্টেম, এটা আল্লাহর কুদরতিভাবে আল্লাহ করে দিয়েছেন। এখন আর এও জানি প্রতিটা মহিলা যখন বাচ্চা প্রসব করে তার শরীর থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। কথা ঠিক বললাম না? বল। হ্যাঁ, তাহলে কাবার ভিতরে জন্ম হয়েছে কার? আলীর। তো এই মুহূর্তে তার তো ব্লিডিং হওয়ার কথা। কথা বলেন না? অপবিত্র হওয়ার কথা। মসজিদে যদি ব্লিডিং হয় তাহলে এটা কি মসজিদ পবিত্র থাকবে? কথা বলেন না? অপবিত্র হইব নি? হইব? হ্যাঁ। 40 দিন পর্যন্ত কোনো মহিলা কি মসজিদে ঢুকতে পারবে? কথা বলেন? ওই অবস্থায় কাবা তাওয়াফ করা সম্পূর্ণ নিষেধ। অপবিত্র অবস্থায় কাবা তাওয়াফ করা সম্পূর্ণ নিষেধ, যাইতে পারবে না, অসম্ভব। তো সেখানে হযরত আলীর জন্ম, খেয়াল করবেন, সেখানে হযরত আলীর জন্ম। তো জন্ম হওয়ার সাথে সাথে উনি তো অপবিত্র যদি হইতেন তাহলে সেখানে থাকার কোনো সুযোগ ছিল না। তাহলে এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু পৃথিবীতে তশরিফ আনেছেন, আসছেন, যেভাবে আইছে আল্লাহ তাআলা যেভাবে পাঠাইছে, আমার আল্লাহ কুদরতি সিস্টেম করে পাঠাইছে। ওনার মার ব্লিডিং হয় নাই, ওনার মা অপবিত্র হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী কি আপনার মতো জন্ম নিয়েছে? আমার মতো জন্ম নিয়েছে। তো ওনাকে আমার ক্যাটাগরিতে মাপলে হবে? কথা বলেন না? ওনাকে আপনার ক্যাটাগরিতে মাপলে হবে? তাহলে ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে, ওনার মায়ের ব্লিডিং হয় নাই, ওনার মা অপবিত্র হয় নাই। তাহলে প্রমাণ হয় আমার রাসূল যে বলেছে এরা পবিত্র, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। হযরত আলী এমন পবিত্র যার কাছে গেলে অপবিত্রতা দূর হয়ে সে অপবিত্র হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটার ব্যাপারে আলা হযরত ফজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তেরে নসলে পাক মে है বাচ্চা বাচ্চা নূর का तू है आईने नूर तेरा सब घराना नूर
নূরকা। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আলা হযরত ফাজিল ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি শুধু আপনি নূর না, আপনি শুধু নূর না, আপনার ঘর থেকে যা বের হইছে ওইগুলো নূর। আমার কথা না, এমন একজন জগৎ বিখ্যাত আলেমের কথা বললাম, যিনি ১৫০০ কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ, ১৫০০ কিতাব লিখেছেন। তিনি ২ হাতে কিতাব লিখতেন, ডান হাতে আমার নবীর শানগুলো লিখতেন, আর বাম হাতে বাতিল নজদিদের জবাব দিতেন। উনি বলতেন, যে হাতে আমার নবীর শান লিখি, সে হাতে আমি নজদিদের, নবীর দুশ্মনদের প্রতিবাদ করব না, আমি বাম হাতে লিখবো। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যিনি কাবা তাওয়াফরত অবস্থায়, যাকে আরবের সমস্ত মুফতিরা ধরেছিল, তিনি রাতের ভিতরে কিতাব রচনা করে তাদের প্রত্যেকটা জবাব দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আপনি আমার পক্ষে সম্ভব? ওনাকে যখন ধরেছিলেন, তিনি যখন খাতা কলম নিয়ে বসে গেছে, উনি তো হজ করতে গেছে, কিতাব নিয়ে গেছে। হজ করতে গেলে কেউ কিতাব নিয়ে যায়? উনি কিতাব নিয়ে যায় নাই। তো ওনারা যখন ধরা হয়েছে, উনি বলছে আমাকে এই ফজর পর্যন্ত সময় দেন, ফজরের পরে আপনাদের সাথে ডিভাইড হবে। তো উনি বসছে, খাতা কলম নিয়ে বসছে। যেই মোরাকাবার হালত আসছে, তখন দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার সামনে হাজির। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি আমি বলি তুমি লিখতে থাকো। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ফজর পর্যন্ত বললেন, আর উনি ফজর পর্যন্ত লিখলেন। এই রাতের ভিতরে কিতাব একটা কমপ্লিট হয়ে গেল, তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব তিনি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এমন একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব গরানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নূর না, আপনার ঘর থেকে যারা জন্ম নিয়েছে তারাও নূর। তো এটা আমি বলবো কেন? এটা তো আপনারাও বলেন না। উসমান জিন্নুরাইন, কি বলেন? উসমান, এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে, দ্বিমত আছে? কওমি মাদ্রাসার হুজুরেরা বলেন, আর আহলে হাদিসের হুজুরেরা বলেন, কোন হুজুর এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। উসমান জিন্নুরাইন, এই কথাটার মধ্যে কারো কোনো দ্বিমত নাই। তো জিন্নুরাইন শব্দটার কি ব্যাখ্যা কোনোদিন আপনাকে করে দিয়েছে? জিন্নুরাইন দ্বিবচন। জিন্নুরাইন মানে হচ্ছেন উনি 2টা নূরের অধিকারী। কয়টা নূরের? জিন্নুরাইন মানে 2 নূরের অধিকারী। তো উনি 2 নূরের অধিকারী কিভাবে হলেন? উনি আমার নবীর 2 কন্যাকে শাদী করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো যখন থেকে আমার নবীর 2 কন্যাকে বিয়ে করেছেন, তখন থেকে উনি জিন্নুরাইন। ওনাকে সমস্ত সাহাবায়ে কেরাম জিন্নুরাইন বলতেন, তাবিগণ জিন্নুরাইন বলতেন, তাবেঈনগণ জিন্নুরাইন বলতেন, জমহুর উলামায়ে কেরাম জিন্নুরাইন বলতেন, সমস্ত উলামায়ে কেরাম তাকে জিন্নুরাইন বলতেন। আজকেও প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেক জায়গার আলেমরা জিন্নুরাইন বলেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ঝামেলা নাই। কিন্তু যদি বলি নবী নূর, তখনই ঝামেলা। কথা বলেন না, ওখানে ঝামেলা। নবীর মেয়ের জামাইকে আপনি জিন্নুরাইন মানতে পারেন, নবীর বেলায় আপনি মানতে চান না, এটা কোন জাতের কথা আপনার? হ্যাঁ, এটা তো আপনি নগদ ফোল্ডি মারলেন, ঠিক নেই? নগদ ফোল্ডি। তো আমার কথা আমি আপনাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু কারোর বিরুদ্ধে না, আমি কারোর বিরুদ্ধে না। আচ্ছা বলেন তো, আমি ওনাদের বিরোধিতা করলে ওনাদের কি হবে, আর আমার বিরোধিতা ওনারা করলে আমার কি কমাইতে পারবো? কথা বলেন, পারবে না। তো বিরোধিতা করার কোনো প্রয়োজন নাই, এটা বিরোধিতা করার কোনো রাস্তাও না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার ভিতরে এটা থাকতে হবে যে আমার আরেক মুসলমান ভাই যেন জাহান্নামে না যায়, এটা আপনার ভিতরে থাকতে হবে। তো আমরা সব সময় সর্বাবস্থায় চাই যেন প্রত্যেকটা মানুষ জান্নাতের দিকে যায়, প্রত্যেকটা মানুষ হেদায়েতের আলো পায়। আমরা কাউকে দুশ্মন মনে করি না। যদি করতাম তাহলে ওনারা যেভাবে আমাদের উপরে অ্যাটাক করে মারামারি করে আমরাও করতাম, কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবো না জাহালে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম বা কোনো অনুসারী তাদের ঘাড়ি ভাঙচুর করেছে, তাদের মাহফিল অ্যাটাক করেছে, তাদের উপর আক্রমণ করেছে, কিন্তু ঘুরে ফিরে দেখবেন তারাই করেছে। কথা বলেন, তারা আমাদেরকে দুশ্মন মনে করে, কিন্তু আমরা কাউকে দুশ্মন মনে করি না। আবু জাহেল আমার নবীকে দুশ্মন মনে করতো, আমার নবী দুশ্মন মনে করতো না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো সে আদর্শে তো আমরা কাউকে দুশমন মনে করি না। আপনারা আঘাত করতে পারেন, কিন্তু এরপরও আপনাদেরকে আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক।
হযরত আলী পৃথিবীতে তাশরীফ আনলেন, ওনার মা নাপাক হয় নাই, অপবিত্র হয় নাই, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদেরকে পবিত্র করে দিয়েছেন, ওনারা অপবিত্র হবেন না। দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে সমস্ত সাহাবীদের জন্য নিষেধ ছিল যে তোমরা অপবিত্র অবস্থায় যদি তোমরা তোমাদের স্ত্রীর সাথে থাকো, তোমরা গোসল না করে পবিত্র না হয়ে মসজিদের ভিতরে ঢুকবা না। কিন্তু আলীর জন্য কোনোদিন নিষেধ ছিল না। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর জন্য কোনো নিষেধ ছিল না, কারণ যার জন্মের বেলায় অপবিত্র হয় নাই তো তিনি এখন অপবিত্র হবে কি করে? সুবহানাল্লাহ। তো যাদের ব্যাপারে কোরআনের আয়াত আছে তারা পবিত্র। তো আপনি যদি পবিত্র হন, আপনি বারবার গোসল করার দরকার আছে? কথা বলেন না। আপনি নিজে পবিত্র, এখন গোসল করবেন কি করতেন? পবিত্র তো আছেন। তো আল্লাহ বলেছেন তারা পবিত্র, নবী বলেছেন তারা পবিত্র। তো সমস্ত আলেমেরা বলে, বড় বড় আলেম, আমার মতো না, ভালো ভালো মানে একেবারে জগৎ বিখ্যাত যারা কোরআন এবং হাদিস থেকে মাসালা বের করতে পারেন, ওনারা বলেন তারা পবিত্র। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর মা তাকায় দেখলেন আমার আল্লাহর কি কুদরত, বাচ্চা তো প্রসব হলো কিন্তু ব্লিডিং হয় নাই, কোনো পবিত্র হয় নাই, এত সুন্দর ফুটফুটে বাচ্চা হয়ে গেল। এবার তিনি তাকায় দেখলেন বাচ্চা তো কোনো শব্দ করে না। যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় ওয়া ওয়া করে কান্না করে না? কান্না করে তো। কিন্তু উনি তাকায় দেখলেন যে আমার সন্তান কোনো কান্না করে না, তাকায়ও না, না জবানের মধ্যে সাউন্ড আছে, তাকায় না। এই অবস্থায় তিনি বড় পেরেশানিতে পড়ে গেলেন, কি করব, কোথায় যাব, কোন ডক্টরের কাছে যাব? তো তিনি চিন্তা করলেন যে দুনিয়ার সবচাইতে মহাবিজ্ঞানী যিনি, আমি তার কাছে যাব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনি কে? উনি অন্য কেউ না, উনি আপনার নবী, আমার নবী, রাহমাতুল লিল আলামিন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর মা ছুটে গেলেন আমার নবীর দরবারে। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা কেন আসছো? সুবহানাল্লাহ। কি বললেন? ফাতেমা। তো আমরা তো জানি নবীর আলীর স্ত্রীর নাম ফাতেমা। তো নবী বললেন ফাতেমা, তার মানে ওনার মায়ের নামও কি ছিলেন? ফাতেমা। ওনার মায়ের নাম ছিলেন ফাতেমা বিনতে আসাদ। আলীর মায়ের নাম কি ছিলেন? ফাতেমা বিনতে আসাদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা বিনতে আসাদকে ডেকে বললেন, কি ব্যাপার চাচিমা, কি হয়েছে আপনার? তখন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমাকে আমার আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে সন্তান দিয়েছে। হুজুর এমন একটা জায়গায় দিয়েছে যে জায়গাটা হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা। এত বড় খুশির কথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু বড় সন্তান কথা বলে না, তাকায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, চাচিমা তুমি কোনো চিন্তা করো না, তোমার সন্তান তাকাইবে, দেখবে, খাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম বুকের দুধ খাওয়ানোর জন্য, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম সন্তানকে চাওয়ানোর জন্য, কিন্তু তাকায় না, আমার বুকের দুধ খায় না। আমার রাসূল বলে সব করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা বিনতে আসাদকে বললেন, দাও তোমার সন্তানকে আমার কোলে দাও। আরে কেমন ভাগ্যবান সন্তান যে আমার নবীর কোলে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কোলে, রাহমাতুল লিল আলামিনের কোলে নিয়েছেন। আমার নবীর কোলে নিতে দেরি হলো, হযরত আলী আমার নবীর চেহারার দিকে তাকাইতে দেরি হলো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, হায় হায় যাব আমি সোনার মদিনা, বলা যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলা
যাব আমি সোনার মদিনায়, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। ডান হাতটা উঁচু করে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আমার নবীর কুলে হযরত আলীকে দিলেন। হযরত আলী তাকায় রয়েছে। এবার আমার নবী রাহমাতুল্লাহ আলামিন নিজের জিহ্বা মুবারক মতান্তরে ওনার থুতু মুবারক হযরত আলীর মুখে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বিনত আসাদ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কিছুই বুঝলাম না হুজুর, এতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করলাম, আমার সন্তান তাকায় নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, ওগো ফাতেমা বিনত আসাদ, তুমি শোনো, তোমার সন্তান পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আমি নবীর চেহারা দেখবে, এই জন্য তাকায় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা সন্তানের তো সর্বপ্রথম তার অভিভাবক এবং সবচাইতে ভালোবাসার জায়গা, সবচাইতে গ্রহণযোগ্যশীল জায়গা, সেটা হলো তার মা। ঠিক নেই? কিন্তু আমি মায়ের চেহারাও দেখলো না। আমার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার আওলাদ, তোমার বন্ধু বান্ধব, ইভেন তোমার নিজের জীবনের চেয়েও আমি রাসূলকে বেশি না ভালোবাসবা, বেশি না প্রাধান্য দিবা, তুমি মুমিন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? বাবার থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? সন্তান থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? এবার দেখুন মৌলা আলীর ব্যাপারে দেখুন, আপনি তাকায় দেখুন, যিনি জন্মের সময় প্রমাণ করে দিলেন আমার কাছে সৃষ্টি জগতের সবচাইতে প্রিয়, সবচাইতে গুরুত্বপূর্ণ আমার নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যার কারণে সবচাইতে অল্প বয়সে কালেমা যিনি পড়েছেন তিনি হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী এমন ভাবে কালেমা পড়েছেন, মানে বলতে দেরি হয়েছে, আমার রাসূল শুধু খালি বলার সময়টাই দিয়েছে, হযরত আলী কালেমা পড়ে নিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এবার আমার রাসূল তার মুখের মধ্যে জিহ্বা দিলেন, সুবহানাল্লাহ। তো উনি চুষে খাবার খাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। তো এটা কি খেলেন? হযরত ফাতেমা বিনতে আসাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কি খেয়েছে? আমার রাসূল বলে, তোমার সন্তান মারিফতের সম্পদ খেয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আর সে শহরের দরজা হচ্ছে আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এবার আপনাকে আমি কি করে বোঝাবো? মৌলা আলীর সাথে কি কাউকে কম্পেয়ার করা চলে? কম্পেয়ার করা যায় না। তো কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবী রাসূল কারোর জন্ম কাবায় হয় নাই, কোনো নবী রাসূলের জন্ম কাবায় হয় নাই, কোনো পীর পয়গম্বরের জন্ম কাবায় হয় নাই। যার জন্মটা কাবার ভিতরে হয়েছেন তিনি হযরত আলী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন লাস্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। এবার আপনার ঘরে যারা জন্ম নেবে এরা কার সন্তান? খেয়াল করেন, আপনার ঘরে আপনার সন্তান জন্ম নিয়েছে, এটা কার সন্তান? এটাকে আমি বলতে পারবো আমার? কার? আপনার। তো আপনার সন্তান আপনার ঘরে জন্ম নেবে, এটাই তো সিস্টেম। কথা বলেন না? আমি কি বুঝাইতে পারছি? আপনার সন্তান আপনার ঘরে জন্ম নেবে, আপনার সন্তান তো আমার ঘরে জন্ম নেবে না। আপনার সন্তান আপনার ঘরে জন্ম নেবে, তো যেটা আপনার ঘরের এটা আপনার। যেটা আপনার ঘরের ওইটা কার? আপনার। ওইটা আপনি দাবি করতে পারবেন, কিন্তু আমি করতে পারবো না, কারণ ওইটা আমার না। যেটা আপনার ঘরে আছে ওইগুলো কার? আপনার। তো আল্লাহর ঘরে যার জন্ম নিয়েছে তিনিও আল্লাহর আপন। সুবহানাল্লাহ বলেন। এটা আপনাকে প্রকাশে বলতে হয় না, এটা বলা লাগে না। কিছু কিছু জিনিস আছে এটা বলা লাগে না। আপনার সন্তান, এটা আপনি মুখ খুলে বলতে হবে না যেটা আমার সন্তান, সবাই জানে এটা আপনার সন্তান। কথা বলেন, ঠিক নেই? এটা আপনার ছেলে, এটাকে আপনাকে ঢোল পিটিয়ে বলতে হবে আমার ছেলে, আমার ছেলে। এটা আপনার গ্রামবাসী, মহল্লাবাসী সবাই জানে এটা আপনার ছেলে। এটা আপনার ঘরেই থাকে, এটা আপনার সাথে ওঠা বসা করে। কথা বলেন, ঠিক কিনা? তো যার ঘরে জন্ম নিয়েছে ঘরটা কার? জোরে বলেন, কার? আল্লাহ। তো আল্লাহর ঘরে যার জন্ম হয়েছে তার সম্পর্ক আল্লাহর সাথে মৃত্যুর আগ পর্যন্ত তার সম্পর্ক আল্লাহর সাথেই ছিল। এটা হাউজে কাউসার পর্যন্ত আল্লাহর সাথে তার সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বলি তার সাথে কারোর কম্পেয়ার চলে না। মাওলা আলীর সাথে কাউকে আপনি সমকক্ষ মনে করতে পারবেন না, মানে তুলনা করতে পারবেন না। এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকম মর্যাদা দিয়েছে। সিদ্দিক আকবরকে আল্লাহ তাআলা সিদ্দিক আকবর বানাইছে, উমরে ফারুককে আল্লাহ তাআলা ফারুক আজম বানাইছে, ওনার মর্যাদা ওনার কাছে। মাওলা আলীকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, ওনার মর্যাদা ওনার মতো করে বানাইছে। নবীদের মধ্যে যেমন আমার নবীর সাথে কোনো মিসাল নাই, খেয়াল করবেন, নবীদের সাথে সমস্ত নবীদের সাথে যেমন আমার নবীকে কম্পেয়ার করা চলে না, আমার নবীর সাথে কারো যেমন তুলনা নাই, ঠিক তেমন সৃষ্টি জগতের উম্মতে মুহাম্মদী আমার মাওলা আলীর সাথে কারো কোনো তুলনা নাই। কথা বুঝতে পারছেন? নবী যেমন বেমিসাল বেনিয়াজ, ঠিক উম্মতে মুহাম্মদীর মধ্যে মাওলা আলী বেনিয়াজ বেমিসাল।